কি আম? লখনা আম। দাম আছে? দাম কত? দাম বলছে 520। ঠিক দর্শক দেখলেন যে আজকে লখনা, যেমনটি বলেছিলাম যে বাজারে লখনা আমের দাম একেবারে নেই বললেই চলে। দর্শক আজকে আমরা এসেছি রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট অর্থাৎ বানেশ্বর আমের হাট, সেখানে এসেছি এবং আপনাদের আজকে দেখাবো যে আজকে রাজশাহীতে আমের যে কি পরিস্থিতি সেই বিষয়টি দেখাবো এবং আমগুলো কোন আম কি দামে বিক্রি হচ্ছে, কোনটির কি চাহিদা রয়েছে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ করব। এবং চলুন আজকে দেখে আসি রাজশাহীতে আমরা এই যে বানেশ্বর হাটে আজকে সকাল থেকে অনেক আম এসেছে এবং বিভিন্ন যে পাইকাররা আসছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে আমরা দেখাচ্ছি এটি হচ্ছে বলা হয় লখনা স্থানীয় ভাষায় এবং বলে যে লক্ষণ ভোগ এটি একটি রয়েছে এবং আমরা একটু জানাবো যে এখানে যারা লখনা বা লক্ষণ ভোগ যে আমগুলো নিয়ে আসছেন একটু এখানে বিক্রি করতে আসছেন মানিক ভাই একটু জানবো যে এই আমগুলো কত করে বিক্রি করছেন এবং কি অবস্থা বলেন তো। ভাই আমের বাজার খুব খারাপ। আমের বাজার হচ্ছে আপনার 550-600 এরকম দাম বলছে, কিন্তু আম খুব কম রেটে আমরা করতে হচ্ছে। এই জন্য আমের দাম না পাওয়াতে ব্যাপারী আমল যাচ্ছে। আমের বাজার খারাপ কারণ হচ্ছে আমের বাজার থেকে উপরে আম যাচ্ছে, আমরা তো আর দেখছি না, এখানে বেচতে আসছি কিন্তু আম একবারে একসাথে পাকা লাগছে সব রকমের আম। ঠিক দর্শক আমরা যেমন দেখাচ্ছিলাম যে লক্ষণ ভোগের যে অবস্থা, ঠিক এখানে কিন্তু লক্ষণ ভোগের যেটি দেখা যাচ্ছে যে 500 থেকে 550 টাকা, সর্বোচ্চ 600 টাকা মন বিক্রি হচ্ছে। ঠিক অন্যান্য আমের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা একটু যদি যেতে চাই, এখানে আরো কিছু আম রয়েছে। এখানে আমরুপালির কথা বলা হয়ে থাকে। আমরুপালি গেল বছর কিন্তু বেশ ভালো দাম পেয়েছিল এবং 2500-2600 টাকা মন গেছিল। এইবার একটু জানতে চাইবো ভাই, কথা বলি আপনার সঙ্গে, আজকে আপনার যে আম এটি কত করে বিক্রি হচ্ছে আমাদের একটু বলবেন। এটা হচ্ছে আমরুপালি আম। আমি এটার বড়টা নিয়ে এসে 1900 টাকা মন বিক্রি করলাম, আর এই যে ছোটটা 1400 টাকা মন বিক্রি করলাম। গত বছর এটা হচ্ছে 3-এর উপরে 3600-3700 বিক্রি করছি, আর ছোটটা 2500-2600 বিক্রি হয়েছে। ওই তুলনাতে অর্ধেক দাম। কেন এরকম হচ্ছে? আম বেশি, আম এবার বেশি, আর মানে চাহিদা যতটুকু তার চেয়ে অনেক বেশি, এই কারণে এবার দাম মানে আমদানি বেশি হয়ে যাচ্ছে। আমদানি বেশির কারণে দামটা কম হয়ে যাচ্ছে। গেল বছরের তুলনায় আমের এবার উৎপাদন একটু বেশি হয়েছে, যার ফলে দাম অনেকটাই কম। এখানকার যারা ব্যবসায়ী রয়েছিলেন ঠিক একই অবস্থা বলতে পারি যে শুধু আমরুপালি বা লক্ষণ ভোগ নয়, এখানে যে অন্যান্য আমগুলো রয়েছে অর্থাৎ ল্যাংড়া রয়েছে, হিমসাগর রয়েছে, এই আমগুলোর দামও কিন্তু বেশ কম। এবার ল্যাংড়া বিক্রি হচ্ছে এখানে পাইকারি যে দাম, এই হাটের দাম সেটি বিক্রি হচ্ছে 14 থেকে 1600 টাকা মন বিক্রি হচ্ছে। কেরসাপাত 16 থেকে 1700 টাকা মন বিক্রি হচ্ছে। তবে বাইরে আবার দামটি চড়া, অর্থাৎ এখানে যারা আড়তদাররা রয়েছেন এখানে এই যে এখানে পাইকারি এখানে কেনা বেচা হয়ে থাকে, পাইকারিতে এখানে 1600-1700 সর্বোচ্চ যে আমটি সেটি বিক্রি হচ্ছে। কিন্তু আপনারা যদি এই আমটি বাজারে কিনতে যাই, অর্থাৎ এখানে রাজশাহীর বাজারে এটি পড়ে যাবে 2000 টাকা এবং এরপরে এই আমগুলো যখন ঢাকায় যাবে তখন এই আমগুলোর দাম কিন্তু আরো বেড়ে যায়। অর্থাৎ এখানে যে চাষি যারা রয়েছেন তারা একটু কথা বলছিলেন যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের কারণে, অর্থাৎ এখানে আমটি কৃষক পর্যায়ে থেকে বাজারে যেতে প্রায় 3 থেকে 4 হাত বদল হয়ে থাকে, যার ফলে দামের যে হেরফের বা দামের যে পার্থক্য সেটি কিন্তু চলে আসে। মূলত যে হাত বদলের কারণে এই আমের দামগুলো বেড়ে যায়, কিন্তু প্রকৃত চাষি যারা রয়েছেন তারা কিন্তু এই আমের দামটি পান না। অর্থাৎ এখানে আমরা দেখালাম যে লক্ষণ ভোগ যেটি বলা হচ্ছে সেটি সর্বনিম্ন দামই চাওয়া হচ্ছে 5 থেকে 600 টাকা, সর্বোচ্চ 700 টাকা এই আমটি বিক্রি করা হয়ে থাকে। অনেকেই কিন্তু এখানে যারা চাষিরা আছেন তারা বলছিলেন যে
তাদের বাগান থেকে লেবার আমগুলো গাছ থেকে নামানোতে লেবার যে খরচ, সেই খরচটি কিন্তু উঠে আসে না, যার ফলে এটি এবার তারা ঠিক যে আশাটি করেছিলেন যে আমের বাজারটি চড়া হবে, দাম ভালো পাবেন, ঠিক সেই আশাটি কিন্তু এবার পূরণ হচ্ছে না এবং তারা অনেক ক্ষেত্রেই হতাশ। একদিকে এবার কোরবানির ঈদ ছিল, যার ফলে আমের দামটি কমে গেছে, মানুষের চাহিদাও কম ছিল আমের প্রতি, যার ফলে কিন্তু আমের যোগান বেশি ছিল কিন্তু চাহিদা না থাকার কারণে দামটি পড়ে গেছে। এদিকে এবার আমের দাম, আমরা এখানে একজন বিক্রি করতে আসছেন, আমরা একটু কথা বলি, তার সঙ্গে একটু কথা বলে আসি। আমরা এখানে ঠিক ভাই, এটা কি আম? এটা হিমসাগর। হিমসাগর কত করে গেল? এই মাত্র বাজারে ঢুকলাম, 2400-2500 বলে। আপনি আমাকে বলবেন যে এইবার হিমসাগর আম আপনি মানুষ কত করে চাচ্ছে বা আপনার কিভাবে বিক্রি করছেন? ক্যারেট, মন, দামটা একটু বলেন। আপনার এটা বাজার তো অনেক নিম্ন ছিল, 1400-1500 ছিল। এই 2 দিন ধরে একটু বাজারটা ভালো, 2400-2500, আজকে মানে 2500-এর উপরে আছে বাজার। মানে আম শেষ এখন, আমাদের আজকেই শেষ ধরেন হিমসাগর। হ্যাঁ, মানে না, আমরা 3000-এর উপর চাচ্ছি, 2500-2400 বলছে। ব্যবসা এবার খুব খারাপ ভাই, আমের বাজার খুব কম, গতবারকার থেকে এবার অনেক দাম কম। কারণ সবাই বলছে মানুষ আম খাচ্ছে না, গরমে, অতিরিক্ত গরম, মানুষ আম খাচ্ছে না, হ্যাঁ, ব্যবসাটা অনেক খারাপ। ঠিক একই কথা হচ্ছে, একদিকে কোরবানি, অন্যদিকে তারা এবার গরমটাও করেছে, যার ফলে এবার আমি মূলত যে মৃদু যে চাপের প্রভাব গেছে রাজশাহীর উপর দিয়ে, সেই কারণে অনেকটা আমের দাম এবার কিন্তু নেমে গেছে বা কমে গেছে। এটি কিন্তু যারা আম চাষিরা, ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে বলছেন। এবং রাজশাহীর এই বাজারে কিন্তু প্রচুর আম ওঠে, প্রচুর আমের সমাগম হয়েছে এখানে। যেমন খেরসাবাদ আছে, লক্ষণভোগ আছে এখানে, সেই সাথে কিন্তু আম্রপালিও আমরা দেখেছি। এরপরে কিছু মোহনভোগ জাতীয় আম এখানে তারা নিয়ে আসছেন, কিছু আঠি জাতের আম আছে সেগুলোই তারা নিয়ে আসছেন। এবং তবে আমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এখানে, বলা যেতে পারে যে এই রাজশাহী বাণিজ্যর যে হাট, এই হাটে কিন্তু আমের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, প্রচুর সমাগম। তবে ক্রেতা খুব বেশি নেই, অর্থাৎ ক্রেতা বলতে যে স্থানীয় বাজারে যে চাহিদা সেটি মিটিয়ে যে বাইরে আম যাবে, ঠিক সেই জায়গাটাতে ঘাটতি রয়েছে, যার ফলে আমের দাম কিন্তু এবার কিছুটা নিম্নগামী। তবে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আশা করছেন সামনে হয়তো সুদিন আসবে, অর্থাৎ তারা বলছিলেন যে সপ্তাহ কিছু সময় গেলে ঈদের সাথে এটি কেটে গেলে হয়তো তাদের এই যে আমের বাজারের যে মন্দা ভাব সেটি হয়তো কাটিয়ে উঠবে এবং আমের তাদের যে দামটি প্রত্যাশা করছিলেন ঠিক সেই দামটি তারা পাবেন। আমরা একটু দেখাই যে লক্ষণভোগ, এটি মূলত দেখতে অনেকটা সুন্দর, এর স্বাদটা কিছুটা কম। অনেকেই কিন্তু এটি বলে থাকেন ডায়াবেটিক আম নামে আখ্যায়িত করে থাকেন, কেননা এর স্বাদ কিছুটা মিষ্টতার দিক থেকে একটু কম রয়েছে, যার ফলে এর চাহিদা তুলনামূলকভাবে বাজারে একটু কম থাকে। তবে এটি দাম, যার ফলে এটি দাম কিন্তু চাচ্ছে এখানে 600 থেকে 700 টাকা সর্বোচ্চ মন এখানে বিক্রি হচ্ছে আজকের বাজারে। এবং অন্যান্য যে দামগুলো রয়েছে, আমের দাম যেগুলো রয়েছে সেটা ল্যাংড়া আজকে বিক্রি হলো 14 থেকে 1600 টাকা, খেরসাপাত সেটিও বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ী যেটা বলছিলেন যে আমের সরবরাহ বাড়ছে, এবার আমের ফলন বেশ ভালো হয়েছে এই অঞ্চলে, যার ফলে এবার আমের দামটি তাদের যে প্রত্যাশা ছিল সে অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন না। তবে আমরা এখানে যে বিভিন্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা রয়েছেন তারা বলছিলেন এবার রাজশাহী অঞ্চলে প্রায় 1700 কোটি টাকার আমের বাণিজ্য তারা আশা করছেন। তবে এখন এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কিন্তু একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে
আম পর্যাপ্ত হলেও এটির সংরক্ষণ বা এর সংরক্ষণের যে ব্যবস্থা সেই দিকে কিন্তু খুব একটা নজর নেই, যার ফলে এখানে যখন আম উদ্বৃত্ত হয়ে যায় অনেক সময় পচে যাচ্ছে, অনেকেই বাগানে পচিয়ে ফেলে দিচ্ছে কেননা দাম নেই তাই। তবে এক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে প্রান্তিক লেভেলের চাষি যারা রয়েছেন, তারা তাদের যে প্রত্যাশা, তারা বলছিলেন যে আম সংরক্ষণের ব্যবস্থা যদি সরকারের পক্ষ থেকে করা হতো তাহলে তাদের যে উদ্বৃত্ত আমগুলো সেগুলো সংরক্ষণ করতে পারতো। এর ফলে বাইরের বাজারে তখন তারা যখন চাহিদা বেড়ে যেত সেই সময় তারা সাপ্লাই দিতে পারতো এবং তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি অর্জন করতে পারতো, অর্থাৎ তারা লোকসানের দিকে যেত না। ঠিক এইটি কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছিলেন। সেই সাথে মার্কেটিং পলিসির বিষয় নিয়েও তারা এখানে বলছিলেন এবং মধ্যস্বত্ব ভোগী যারা রয়েছেন তাদের যে হস্তক্ষেপটা রয়েছে সেটি যদি কমানো যেত তাহলে যারা আম চাষিরা রয়েছেন তারা হয়তো প্রকৃতপক্ষে উপকৃত হতেন। এবং রাজশাহী অঞ্চলের এখানে আজকে ভাই এটা কি আম? লখনা আম। দাম আছে? দাম কত? দাম বলছে 520। ঠিক দর্শক দেখলেন যে আজকে লখনা, যেমনটি বলেছিলাম যে বাজারে লখনা আমের দাম একেবারে নেই বললেই চলে, অর্থাৎ এই যে দামগুলো আম নিয়ে আসছে বাজারেই তাদের কাছে তা হচ্ছে 500 টাকা, 520 টাকা। ঠিক এইভাবে আজকের বাজারে যদি কথা বলা হয়ে থাকে, অর্থাৎ এখানে যারা আম ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছিলেন যে আম যখন উদ্বৃত্ত হয়ে যায় ঠিক সেই সময় কিন্তু আমের দাম পড়ে যায়। অর্থাৎ আম যদি সংরক্ষণের ব্যবস্থা থাকতো তাহলে মার্কেটটা ঠিক থাকতো, স্থিতিশীল থাকতো। সেই সাথে যারা আমের ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অন্ততপক্ষে লোকসানের দিকে যেতেন না, তারা হয়তো উপকৃত হতেন। তো দর্শক, আসছিল রাজশাহীর আমের বানেশ্বর বাজার থেকে এই সর্বশেষ। হয়তো সামনের দিনে আবারও কথা হবে আম নিয়ে আপনাদের সঙ্গে।